আজকে যে গানটি আমরা করলাম সেটা হচ্ছে একটা ওয়েব ফিল্মের গান। গানটি গিয়েছে হচ্ছে বর্ণালী সরকার, সাধারণ ভয়েস, সোলফুল ভয়েস। আমি আসলে এরকম কাজই করতে চাই। আমার মা গান করতো, ওখান থেকে দেখে আসলে শেখা। প্রথম গুরু বলতে গেলে তো আমার মাই, কারণ মা যদি গান না করতো, কাজের ফাঁকে সারাদিন গুনগুন করছে, তো এটা না হলে তো আমার মনে স্বপ্ন জাগতো না যে আসলে গানটাও একটা পেশা। আজকে যে গানটি আমরা করলাম সেটা হচ্ছে একটা ওয়েব ফিল্মের গান। ওয়েবের ডিরেক্টর হচ্ছে অনেক বিশেষ। গানটির লিরিক করেছেন অনেক বিশেষ নিজেই, আর গানটি গিয়েছে হচ্ছে বর্ণালী সরকার। খুবই অসাধারণ ভয়েস অ্যান্ড সোলফুল ভয়েস। গানটির কম্পোজিশন করেছেন রবিন ভাই, আমার ভীষণ পছন্দের একজন মানুষ। উনি ভীষণ ট্যালেন্টেড, ওনার প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর। ওনার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, কারণ ওনার যে জনরাটা, উনি যে ধরনের কাজ করেন, আমি আসলে এরকম কাজই করতে চাই। নাটকেও কাজ করেছি, ওয়েব ফিল্মে কাজ করছি, সামনে চলচ্চিত্রে অনেক গানের কথা হচ্ছে। আমাদের এলাকার হুমায়ুন আহমেদ স্যার, নির্মলেন্দু গুণ আছেন, আরও অনেকে আছেন। হ্যাঁ, উকিল মুন্সি আছেন। উকিল মুন্সি গানের তো মা বাবা ভীষণ, সবাই ভীষণ পছন্দ করে, অনেক সুন্দর। আর উকিল মুন্সি স্যার মানেই তো হচ্ছে বাড়ি সিদ্দিকী স্যার, তো ভীষণ হিট গান আছে, ওটা শুনে ছোটোবেলা থেকেই শুনে বড় হয়েছি। তারপরে আমাদের ন্যান্সি আপু আছে, উনি তো আমাদের এদিকের। সো আমাদের এদিকের সবাই হচ্ছে একটু সংস্কৃতি মনা, গানটাকে ভীষণ পছন্দ করে আর কি। তো সেই ক্ষেত্রে ছোটোবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি, তো এটাকে অ্যাম্বিশন হিসেবে নিয়েছি যে করলে আসলে গানটাই করব। আমার মা গান করতো, ওখান থেকে দেখে আসলে শেখা যে মা করে। তো মা তো হচ্ছে প্রপার কোনো কিছু হয়ে উঠতে পারেনি, বিয়ে হয়ে গেছে, হয়তো কিছু করতে পারিনি। পরে বললাম যে না, মার যেহেতু হতে চেয়েছিল, মা স্বপ্নটা আমার মাধ্যমে পূরণ করি। হ্যাঁ, মার সহযোগিতা ছিল। আর আজকে আরেকটা কথা বলতে চাই, আমি কদিন আগে বাড়ি থেকে ঘুরে আসলাম, বাবা কমপ্লেন করছিল যে তুমি শুধু তোমার মার কথা বলো, আমার কথা কিছু বলো না। তো আজকে বলছি যে বাবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, স্কুল কলেজে প্রচুর গান করতাম, এটা হচ্ছে ওই হ্যাঁ করার জন্য করতাম, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে অ্যাম্বিশন নিব এরকম কোনো কিছু ছিল না। ছিল যে হচ্ছে ওকে ওই আমি জব টব করবো বা বিজনেস উমেন হবো, এরকম একটা ছিল আমার মধ্যে। পরে দেখলাম যে গান যেহেতু সবাই পছন্দ করে, পরে মা আমাকে খুব করে বলতো যে তুমি আসলে গানটাই করো। পরে আমি ভাবলাম যে হ্যাঁ, 2 বছর হলো প্রায় গানটাকে আমি সিরিয়াসভাবে নিয়েছি যে হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষাটাও যেহেতু আছে, তো আসলে আমি করি, গানটাই করি। পরে প্রথম গুরু বলতে গেলে তো আমার মাই, কারণ মা যদি গান না করতো, কাজের ফাঁকে সারাদিন গুনগুন করছে, তো এটা না হলে তো আমার মনে স্বপ্ন জাগতো না যে আসলে গানটাও একটা পেশা, এটা থেকেও আসলে ইনকাম হয়, এটাও আসলে লাইফের একটা পার্ট হিসেবে নেওয়া যায়, এটা দিয়েও সব কিছু হয়। তো সেটার জন্যই তো, সেজন্য আমি আমার মাকেই বলবো যে প্রথম আমার হচ্ছে শিক্ষা, মায়ের থেকে শেখা। তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছি শিল্পকলা একাডেমিতে, তারপর হচ্ছে আমার ওস্তাদ ছিলেন, ওনাদের দ্বারাও আমি শিখেছি।